পরাক্রমের সংমিশ্রণ, আবার ইতিহাসই শৌর্য ও পরাক্রমের প্রেরণার উৎস। চলুন আমরা আবার সেই ভয়ানক ইতিহাসের দিকে ফিরে যাই। সাল 1757। পলাশীর যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলার পরাজয়ের ফলেই ব্রিটিশরা ভারতের মাটিতে জাঁকিয়ে বসার সুযোগ পায়। पसीने से सींची गई ये ज़मीन हमारी, आज़ादी की ये कहानी है शान দাসত্বের সুদীর্ঘ কালো ঘন সময়ে ব্রিটিশরা ভারতের ঐক্যকে বিনষ্ট করার যে প্রয়াস করেছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে ফাঁসির মঞ্চে প্রাণ দিতে হয় মঙ্গল পাণ্ডেকে। আঘাতে আঘাতে জীর্ণ ভারতবর্ষের বুকে আগুনের জ্বলন্ত শিখা হয়ে উঠেছিল ঝাঁসি রানী লক্ষ্মী। বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত ছদ্মবেশে সাহেবী পোশাকে রাইটার্স বিল্ডিং এর দোতলায় উঠে তার রক্ষীকে ফেলে ঢুকে গেলেন ভেতরে। হঠাৎ ভেতরে বন্দুকের আওয়াজে গর্জে উঠল চারপাশ। মাটিতে লুটিয়ে পড়লেন সিনসান। সাথে সাথে টেগার সাহেব তার সেনাবাহিনীদের নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদলকে। আমাদের জাতির জনক গান্ধী, তিনি অহিংসার পূজারী এবং সততার পথে চলার একটি প্রতিমূর্তি। তিনি অহিংসা আন্দোলনের মতো আরো অনেক আন্দোলনের ডাক দিয়েছেন, যেমন সত্যাগ্রহ আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। उनका छोटा सा और सरपट उनकी चाल रे, दुबले से पतले से थे वो चलते सीना तान गे। ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, তাকে নির্মমভাবে গুলি চালনা ও লাঠিচার্জ করা সত্ত্বেও তার হাতের পতাকাকে তিনি মাটিতে পড়তে দেন। তিনি আর কেউ নন, তিনি হলেন বিপ্লবী মহিলা মাতঙ্গিনী হাজরা। জাপান সরকারের অধীনে থাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির হাতে। পোর্ট ব্লেয়ারের মাঠে সেদিন তিরঙ্গা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটিই ছিল স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝাঁকি। 1947 থেকে আজ পর্যন্ত আমাদের এই স্বাধীন ভারতবর্ষকে অনেক মহাপুরুষরাই যত্ন সহকারে আজ এই জায়গায় এনে দান করেছেন। আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর এবং সততার প্রতীক। আজও তারা ভারতকে নিয়ে এত স্বপ্ন দেখেন যে তাদের চোখে বিশ্রামের কোনো জায়গা নেই।
ভারত মাতার প্রতি দেশপ্রেম এবং রাষ্ট্রীয় চেতনাকে উদ্বুদ্ধ করতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হর ঘর তিরঙ্গা অভিযান ডাক দিয়েছিলেন। আসুন আমরা সবাই মিলে এই অভিযানটি পালন করি। कहते